এসআইআর এর নামে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে, এই অভিযোগ তুলে এবং তার প্রতিবাদে সিইও দফতরের বাইরে সিপিএম এর বিক্ষোভ। নাম বাদ দেওয়া হয়নি, তো তারা সব ডকুমেন্টস দিয়েছে, ম্যাপিং পার হয়েছে 2002-এ। তাহলে যারা 2002-এ ম্যাপিং পার হয়েছে তাদের সবার নাম থাকবে, আর তারপরে নির্বাচন কমিশন বলুক যে ম্যাপিংয়ে যারা বাদ হলো কেন বাদ হলো, আর এখন বলুক অ্যাডজুডিকেশন মানে যে কোন তথ্যের জন্য কেন তাদেরকে এই অ্যাডজুডিকেশনে পাঠানো হলো। বিচারাধীন পাঠানো হচ্ছে, বিচার প্রার্থী করা হচ্ছে, এটা তো বিচার চাইনি, তাই তো একতরফা মামলা হলো। কেন হলো? তাহলে এক্সিকিউটিভ ফেল করলো। তাহলে কোন এক্সিকিউটিভের জন্য? একেবারে নিচের তলা থেকে সিও পর্যন্ত, কাদের ইসিআই পর্যন্ত, কাদের অপদার্থের জন্য এটা হলো? এটা তারা নির্যাতন। নির্বাচন চেয়েছি আমরা, নির্যাতন না। ইআরও আমি তো বলেছি, আইএএস ডব্লিউবিসিএস অফিসাররা, যেমন আইপিএস অফিসাররা, কেউ একজন রাজ্যসভা মেম্বার হবে আর বাকি সবাইকে দিয়ে সব কাজ করানো হবে। রাজ্য এবং কেন্দ্রের প্রশাসন এক্সিকিউটিভ ফেল করেছে। বিএলওদের উপরে, বিএলএদের ওপরে, নিচের তলায় যারা কাজ করে এইআরওদের উপরে এই যে বিজেপি তৃণমূল একটা মানসিক চাপ তৈরি করেছে। তারপরে তারা সিদ্ধান্তহীনতায় ভুগেছেন, বা যখন বলা হয়েছে এত নাম বাদ দিতে হবে আগে থেকে ঠিক করে দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি বললেন 1,20,00,000, বললেন না উনি? কী করে বললেন? বিজেপি বললো 2 কোটি, 1,80,00,000 কী করে বললো? তাহলে আগে টার্গেট ফিক্স করা হয়েছে, তারপরে তাকে বলা হয়েছে। পশ্চিম এশিয়ায় যেরকম যুদ্ধের পরিস্থিতি এবং তাতে ভারত সরকারের যা অবস্থান, তাতে মোদী সরকারকে এবার নিশানা করছেন সৌগত রায়। তিনি বলছেন, যুদ্ধ নিয়ে চুপ করে কেন বসে রয়েছে মোদী সরকার? মোদী সরকারের বিদেশ নীতি ব্যর্থ বলে অভিযোগ করছেন তৃণমূল সাংসদ। তিনি বলছেন, কাছেই যুদ্ধ হচ্ছে, মুখ বন্ধ করে থাকবো, এটা তো হয় না। আসলে ট্রাম্পকে খুশি করতে ব্যস্ত রয়েছে মোদী সরকার। এই ভাষাতেই আক্রমণ শানিয়েছেন সৌগত রায়। একেবারে নীরব ভারতীয় সরকার, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী। এমনকি খামেনির মৃত্যু হওয়ার সেটা নিয়েও দুঃখ প্রকাশ করেন। এটা ভারতীয় পররাষ্ট্র নীতির একটা ব্যর্থতা বলা যায়। ভারতবর্ষ এত বড় একটা দেশ, আমাদের কাছেই যুদ্ধ হচ্ছে, আমরা মুখ বন্ধ করে থাকবো, সেটা ঠিক হয় না। কেন ট্রাম্প কিছু করলে সেই ব্যাপারে মোদি নীরব থাকেন? উনি বলেন ট্রাম্প মাই ফ্রেন্ড, আবার তারপর আমেরিকা ইচ্ছে মতো ট্যারিফ বাড়িয়ে দেয়। সেই ব্যাপারেও কেন চুপচাপ থাকেন এটা পরিষ্কার নয়। আমেরিকাকে খুশি রাখাটাই যেন ওর ইচ্ছা, কিন্তু তাতে খুব যে সুবিধা পাওয়া যাচ্ছে আমেরিকার থেকে তা নয়। অপ্রাসঙ্গিক এ ধরনের কোন তত্ত্বকে পশ্চিমবঙ্গের মানুষ নির্বাচনটাকে গ্রহণ করবে? ভোট প্রক্রিয়া এটা হাতিয়ার হবে? মানুষ কি মূর্খ? এগুলো হাস্যকর বিবৃতি। আমি আবার বলছি, সৌগত রায়ের মতো একজন বিদগ্ধ মানুষের থেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমাজ কেন কোনো সমাজই এ ধরনের বিবৃতি আশা করে না। অপ্রত্যাশিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।